প্রধান শিক্ষকের মতো বা অধ্যক্ষ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোট কেন? এগুলো তো অধিদপ্তর পরিদপ্তর যে কথাটি আপনারা বলেছেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে স্মৃতি যারা অধিদপ্তর পরিদপ্তরে বসে আছেন, ওনারা চেয়ারে বসে দপ্তরের কাজ করেন, কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তারা সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে এবং ক্ষমতাগুলো তাদের কেন্দ্রিক রাখার জন্য অনেক ধরনের প্রক্রিয়া অবলম্বন করেন। স্বচ্ছতার আনয়নের ক্ষেত্রে কিন্তু ওনারা এত ভূমিকা পালন করেন। এইগুলি দূরীকরণের ক্ষেত্রে আপনারা যে সংবাদ সম্মেলন করছেন, মানে আরো সামনের দিকে আপনাদের কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেবেন কি? আমি বিগত ৩২ বছরে জেলা এবং ঢাকাতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন সংগ্রামে থেকেছি, নেতৃত্ব দিয়েছি। 60% থেকে শতভাগ বেতনে আসা, উচ্চ পাতা পদোন্নতির থেকে শুরু করে সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি আপনাদেরকে বলবো এটি যে আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম, সরকারের প্রতি উদারতা আহ্বান জানালাম। এটি যদি গ্রহণযোগ্য না হয়, অবশ্যই আমরা বঞ্চিত নিপীড়িত যারা আছে তারা পরবর্তী গঠনমূলক সুশৃঙ্খল আন্দোলন কর্মসূচির দিকে ধাবিত হবে। জি, আমাদের অবশ্যই কর্মসূচি থাকবে। অনেকে বাতিল হয়েছে, অনেকের বেতন আটকে দেওয়া হচ্ছে। আপনি বলেছেন পরীক্ষার আগে এই পরীক্ষার্থীদের কাছে যোগাযোগ করা হয়েছে, এরকম কথা আপনি বলেছেন। জি জি, যোগাযোগ করা হয়েছে এনটিএসসি এর। এখন এই যারা যোগাযোগ করেছে এদেরকে প্রতারক বলা যাবে, দালাল বলা যাবে, আবার এদেরকে নকলবাজ বলা যাবে। এই যারা যোগাযোগ করেছে এই সুনির্দিষ্ট অভিযোগ যদি আপনার কাছে থাকে এবং তারা কি এনটিএসসি এর এখনো দায়িত্বরত আছে কিনা বা এনটিএসসি এর কারো সংশ্লিষ্টতা আছে কিনা, পরীক্ষার আগে পরীক্ষার্থী অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান যারা পরীক্ষার্থী এনটিএসসি এর কতিপয় বলেন বা বড় একটা জোর বলেন বা এনটিএসসি কর্মরত কোন ব্যক্তি যোগাযোগ করেছে কিনা, এরকম যদি অভিযোগ থাকে তাহলে বলেন, ভালো হবে। যেখানে শিক্ষকরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের জন্য বা প্রধানের জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তাদের মোবাইল নাম্বারটা ওই আবেদনের মধ্যে আছে। এই মোবাইল নাম্বার বাইরের কারো পাওয়ার কথা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা যাকে যাকে টেলিফোন করেছেন তাদের কাছে এনটিএসসি এর কর্মকর্তা পরিচয় দিয়েছেন। পরিচয় দিয়ে অতীতের মতো পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হবে বলে নির্দিষ্ট একাধিক অ্যামাউন্টও তারা তাদেরকে শুনিয়েছেন। আপনি সুনির্দিষ্ট নাম বা ব্যক্তির কথা বলছেন, আমি মনে করছি যে যেহেতু মোবাইল নাম্বার তারা পেয়েছেন, তারা কর্মকর্তা হতে পারেন অথবা তাদের দালাল হতে পারেন অথবা তাদের প্রতিনিধি হতে পারেন। এবং এক্ষেত্রে আপনাদের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ থাকবে যে এমনও অভিযোগ খতিয়ে দেখা হোক, খতিয়ে দেখে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ এমন যারা উত্তীর্ণ হয়েছে তাদের এখান থেকে বাতিল করা হোক। এবং এইসব কারণে আমরা টোটাল নিয়োগ প্রক্রিয়াটাই বাতিলের পক্ষে সংবাদ সম্মেলন করছি। সুনির্দিষ্ট যেগুলি আপনি যেভাবে চাচ্ছেন এই মুহূর্তে আমি না, আমরা আপনাদেরকে আমরা 2 জন ব্যক্তির নাম আপনাদেরকে দিতে পারবো, তবে এই মুহূর্তে আমরা দিচ্ছি। জি, 5, 10, 12
এমন বলেছে। আপনি আর পাঠ করেন, যেহেতু ওই সময় লোক কম। না না, এটা উনি বলতেছেন পাঠ করতে, ওনারা আবার বলতেছেন যে প্রশ্নটি শেষ হোক। নির্দিষ্ট যে বয়সের চাকরিতে সংখ্যাটা 18 বছর কিংবা 20 বছর, সেটা কি লাগবে কিনা? আর সেখান থেকে বিএড, এমএড এবং ডক্টরেট, এমএস করা যারা আছেন তাদের ক্ষেত্রে উনি হয়তো সুনির্দিষ্টভাবে তথ্য জানেন না, এই জন্য আমি বলি, সেক্ষেত্রে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক হতে বিএড, এমএড এগুলো বাধ্যতামূলক নয়। তবে এগুলো থাকলে তাদের এই 18 বছরের ক্ষেত্রে 2 বছরের একটি অভিজ্ঞতা কম কাউন্টের সিদ্ধান্ত পরবর্তী এই যে কয়েকদিন আগে সরকার দিয়েছেন। পূর্বে এরকম ছিল, কিন্তু এই তাদেরকে জাস্ট একটু অভিজ্ঞতার ক্ষেত্রে ছাড় প্রদান করা হয়, কিন্তু এগুলো নিয়োগের কোনো শর্ত নয়। জি আচ্ছা, জি আমি কি আপনাদের প্রশ্ন শেষ হলে আমি এটা আবার করতে পারি? আবার পড়বো, আরো কিছু ইয়ে আছে। এটা একটু পড়ি, তারপর কথা বলার দরকার, আমি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন শিক্ষক সমাজ বঞ্চিত, নিপীড়িত, বৈষম্যের শিকার শিক্ষক সমাজের পক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান, সহকারী প্রদান নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য সংবাদ সম্মেলন। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অতীতে আপনাদের পুরোদার লেখনীর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বহু উন্নয়ন সাধিত হয়েছে। আশা করি বর্তমান সমস্যার সমাধানে আপনাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সাংবাদিকগণ, আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের চালিকা শক্তি। যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দক্ষ, অভিজ্ঞ এবং প্রতিষ্ঠান পরিচালনায় মুন্সিয়ানার পরিচয় দিতে পারেন, সেই প্রতিষ্ঠানের শিক্ষার মান তত অনেক উন্নত, শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা পায় এবং জাতি উপকৃত হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অদক্ষ ও অযোগ্য শিক্ষকদের প্রতিষ্ঠান প্রদান নিয়োগ করার ফলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ধস নেমেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠান প্রদান নিয়োগ বন্ধ থাকায় শিক্ষাক্ষেত্রে ক্রমাগতভাবে শিক্ষার উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমাদের দেশের আইন অনুযায়ী প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের নিয়োগদানের একমাত্র ক্ষমতা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি গঠনের সুযোগ না দিয়ে ধারাবাহিকভাবে অ্যাডহক কমিটি গঠন করে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। ফলে তারা প্রতিষ্ঠান প্রদান নিয়োগ দিতে পারছে না। এদিকে ম্যানেজিং কমিটি গঠন না করেই এনটিআরসি প্রতিষ্ঠান প্রদান ও সহপ্রধান নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এনটিআরসির সিদ্ধান্ত বাতিলের দাবিতে 119 জন শিক্ষক যৌথভাবে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করেন এবং মহামান্য হাইকোর্ট প্রতিষ্ঠান প্রদান নিয়োগ পরীক্ষা স্থগিতের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু এনটিআরসি তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে পূর্ণাঙ্গ শুনানি না করেই হাইকোর্টের রায় স্থগিতের উদ্যোগ নেয় এবং চেম্বার জজ আদালত 17 এপ্রিল হাইকোর্টের রায় স্থগিত করে দেন এবং এনটিআরসি 18 এপ্রিল যথাযথ প্রস্তুতি ও নীতিমালা ছাড়াই পরীক্ষা গ্রহণ করেন। এনটিআরসির এর অপতর্কতা সচেতন শিক্ষক সমাজকে উদ্বিগ্ন করেছে। প্রিয় সাংবাদিকগণ, এনটিআরসি এর সৃষ্টি হয়েছে শিক্ষকতা পেশায় আসতে ইচ্ছুক ব্যক্তিদের পরীক্ষা গ্রহণ করে সনদ প্রদান করা, নিয়োগ দান করার জন্য নয়। তথাপিও তারা বিগত কয়েক বছর সাধারণ শিক্ষক নিয়োগ দিয়ে আসছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কয়েক হাজার শিক্ষকের নিবন্ধন সনদ জাল বা ভুয়া। সচেতন শিক্ষক সমাজের প্রশ্ন, এত জাল সনদ কারা প্রদান করেন? যে প্রতিষ্ঠানের সনদ জাল হয় সেই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সকল প্রকার নিয়োগ কতটুকু স্বচ্ছ হবে এবং তারা শিক্ষার উন্নয়নে
কতটুকু ভূমিকা পালন করবেন। তাই আমাদের দাবি, গৃহীত পরীক্ষা বাতিল করে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হোক। তাহলে একদিকে যেমন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, অন্যদিকে মানসম্পন্ন দক্ষ অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা সম্ভব হবে। পরিশেষে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার লিখিত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আনতে অধ্যাপক আব্দুল আওয়াল, আহ্বায়ক সচেতন শিক্ষক সমাজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দিয়ে দেন। বসেন, আপনারা একটু বসেন। সব দিয়ে দিচ্ছেন নাকি? বিকালে কথা বলবো।